জুলাই বিপ্লবে সেই রাজপথ যখন স্মৃতি, কিন্তু সেই বিপ্লবের কারিগররা যখন ব্যালট যুদ্ধে নামলেন তখন দৃশ্যপট পাল্টে গেল চিরচেনা সমীকরণে। 2026-এ নির্বাচন কেবল ক্ষমতা লড়াই ছিল না, এটি ছিল সেই 5 বন্ধুর অগ্নি পরীক্ষা। বিপ্লবের তেজ যারা রাজপথে দেখেছিলেন, ব্যালটের বাক্সেও তাদের উপর আস্থা রেখেছে দেশের মানুষ। এক সময় সহযোদ্ধা থেকে আজ তারা জননেতা। এক, নাহিদ ইসলাম বিপুল ভোটে জয়ী হয়ে প্রমাণ করেছেন তরুণ প্রজন্মের নেতৃত্বের প্রয়োজনীয়তা। 2, হাসনাত আব্দুল্লাহ তার আসনে জনজোয়ার বুঝিয়ে দিয়েছেন মানুষ নতুনের পক্ষে। 3, আক্তার হোসেন আন্দোলনের সেই লড়াইকে এবার তিনি নিয়ে যাচ্ছেন নীতি নির্ধারণী সভায়। গল্পের অন্য পিঠ, বড় ধাক্কা ও হৃদয় বিদায়ক ট্র্যাজেডি। বিপ্লব মানে কি জয়? জনরায়ের অদ্ভুত খেলায় থমকে গেলেন আন্দোলনের সামনের সারির 2 সেনা, সাজিদ আলম ও নাসির পাটোয়ারি, যাদের কণ্ঠস্বরে একদিন রাজপথ কেঁপে উঠত। নির্বাচনের ফলাফলে তারা বড় ধাক্কা খেয়েছেন, তাদের পরাজয় সমর্থকদের মাঝে বিষাদের ছায়া ফেলেছে। পুরো নির্বাচনের সবচেয়ে আলোচিত এবং কষ্টের নাম নাসির পাটোয়ারি। সারাদিনের হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র 191 ভোটের ব্যবধানে থমকে গেল তার সংসদ যাত্রা। ভাবা যায়, মাত্র কয়েকশো মানুষের ভোট না পাওয়ায় যেন পুরো জুলাই আন্দোলনের সমর্থকদের বুকে শিলের মতো বিচ্ছে। এই 191 ভোট হয়তো ইতিহাসের গতিপথ বদলে দিতে পারত। রাজপথে নায়ক আর সংসদের লড়াই কি তবে এক নয়? কেউ সফল হলেন, কেউ ব্যর্থ, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই ফলাফল কি আগামী বাংলাদেশের নতুন কোনো সংকেত দিচ্ছে? প্রিয় যোদ্ধাদের এই হারজিত কি আন্দোলনের চেতনাকে আরো শানিত করবে, নাকি সংসদের মারপেছে রাজপথের তেজ হারিয়ে যাবে? আপনার কি মনে হয় 191 ভোটের আক্ষেপ কি পূরণ হওয়ার মতো? কমেন্টে জানান আপনার মতামত।